ওয়েলকাম। এসএলএসটির দুটো বিষয় নিয়ে একটা জটিলতা কিন্তু তৈরি হয়েছে। যারা সফল প্রার্থী তাদের যে কাউন্সেলিংয়ের পর পিভিআর, সেখানে কিন্তু আবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সব তথ্যগুলো মিলিয়ে দেখা হবে, সেটা আমি বলেছি। সেই জায়গায় যে এখন আপনাকে কিন্তু কোনো প্রফেশনাল, বিশেষ করে বিএডের অনেকেরই প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটটা গ্র্যান্ট করতে চাইছে না কিন্তু এবারে শিক্ষা দপ্তর। আপনারা জানেন এটা কিন্তু এসএসসির কাজ রেকমেন্ডেশন দিয়ে দেওয়া, বাকি কাজটা কার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের। সেখানে যে নতুন করে ভেরিফিকেশন, সেখানে কিন্তু প্রফেশনাল সার্টিফিকেটটা গ্র্যান্ট করছে না, বলছে অরিজিনাল নিয়ে আসতে হবে। এবারে দেখুন, আমাকে যদি আমার ইউনিভার্সিটি অরিজিনাল সার্টিফিকেট প্রোভাইড না করে, এই মুহূর্তে দেরি করে, আমার ইমিডিয়েট দরকার, আমি যোগ্যতা অর্জন করেছি, সেক্ষেত্রে প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে আমি যে গেছি, সেটা অপরাধটা তো আমার নয়। বহু প্রার্থী কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছে। তাহলে এখানে কি হবে? এই যে এখন যদি আমাকে আবার ইউনিভার্সিটিতে দৌড়তে হয়, এবং এই বিএড ইউনিভার্সিটির আপনারা জানেন সেই ক্ষেত্রে কিন্তু একজন স্থায়ী উপাচার্য সম্ভবত নেই, ফলে সেই সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হচ্ছে। এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করছে। এতদিন প্রফেশনাল সার্টিফিকেটে যদি হলো, তাহলে তার আমার মার্কশিট আছে, সব আছে, আমাকে ওই অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কেন যোগদান করানো যাবে না, এটা নিয়ে কিন্তু একটু সমস্যা হচ্ছে। এটা মনে হয় বিবেচনা করার দরকার। অন্যদিকে পুলিশ ভেরিফিকেশনে কিন্তু আরেকটা সমস্যা, যেটা যারা ধরুন 2016 যোগ্য শিক্ষক আছেন, অলরেডি তাদের তো একবার পুলিশ ভেরিফিকেশান, মেডিকেল ভেরিফিকেশান সব হয়েছে, সেই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু আবার পুলিশ ভেরিফিকেশন করতে হচ্ছে। এটাকে কি এড়ানো যেত না? আপনাদের কি মনে হয়? দেখুন, সবাই আপনারা ইন সার্ভিস তা নয়, বহু ফ্রেশাররা চাকরি পেয়েছেন, অবশ্যই পাওয়া উচিত, যোগ্যতায় পেয়েছেন, কিন্তু নিরপেক্ষভাবে ভাবুন তো, আমি প্রথম দিন থেকে কারোর পক্ষে বা বিপক্ষে নই। এক্ষেত্রে আমার একবার পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা আছে আপনার কাছে, ওখানে তো আর গণ্ডগোল করার কিছু নেই, তাহলে সেই ভেরিফিকেশনটা আবার করার কি দরকার? এইটা কিন্তু যারা ইন সার্ভিস আছে তাদের সার্ভিস কন্টিনিউশন হবে কি না সেটা জানি না, সেটা সময় বলবে। সেক্ষেত্রে কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়ালো বলেই কিন্তু মনে হচ্ছে। এবারে এই পুলিশ ভেরিফিকেশনটা যেহেতু একবার হয়েছে, এবার তারপরে কিন্তু মেডিকেল ভেরিফিকেশনটাও তার মানে আবারও এই প্রার্থীদের করতে হবে। ফলে সমগ্র প্রক্রিয়াটা কিন্তু আরও পিছিয়ে যাবে। আগের একটি ভিডিওতে আমি বারবার বলেছি, স্কুল সার্ভিস কমিশন বলুন, শিক্ষা দপ্তর বলুন, এরা কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে বারবার পিছিয়ে দিতে চাইছে। তার একটা কারণ নয়, দুটো তিনটে কারণ আছে, আমি সেটাও বলেছি। যে প্রথম কারণ হচ্ছে, ওই 31শে অগাস্ট পর্যন্ত যে সমস্ত যোগ্যরা এখানে সুযোগ পাননি এই নতুন পরীক্ষাতে, তাদের চাকরিটা তো সুপ্রিম কোর্টের বলে ওখানে রয়েছে। ফলে সেই সমস্ত শিক্ষকরা তো এই মুহূর্তে সেই পদটা ছাড়বে না, ফলে সেখানে কিন্তু যোগদান করাটা নতুনদের পক্ষে সম্ভব হচ্ছে না। এটা একটা বড় কারণ। আর একটা স্বাভাবিক যেটা কারণ, একদিন দেরি হলেও অনেক টাকাই বাঁচে সরকারের, এটাও কিন্তু একটা বড় কারণের মধ্যে পড়ছে। ফলে এই মুহূর্তে পুলিশ ভেরিফিকেশন নিয়ে কিন্তু এই দুটো সমস্যা, যে যারা ইন সার্ভিস ছিলেন তাদেরকে আবার কেন পুলিশ ভেরিফিকেশন করতে হবে, সেটা নিয়ে যেমন দ্বিমত রয়েছে, তেমনই কিন্তু এই পিভিআরের ক্ষেত্রে যে অরিজিনাল সার্টিফিকেট আমার লাগবেই, এই অরিজিনাল সার্টিফিকেটটা না লাগলেও কিন্তু হতো। এই সমস্ত প্রক্রিয়াটা কিন্তু আর কিচ্ছু নয়, এই নিয়োগ প্রক্রিয়াটাকে আরও বেশি বিলম্বিত করা, আরেকটু ডিলে করে দেওয়াটাই কিন্তু মূল উদ্দেশ্য বলে আমার অন্তত মনে হচ্ছে। এবার এই বিষয়ে আপনাদের মতামত কী? কেন এরকম হচ্ছে বলে মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।